Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. দেবের ইস্তফা নিয়ে মুখে কুলুপ তৃণমূল নেতাদের। এ বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য স্পিকার এবং রাজ্যের মন্ত্রী শশী পাজার। প্রশ্ন শুনেই উত্তর না দিয়েই চলে গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দেবের ইস্তফার বিষয়ে আমার জানা নেই, হয়তো সময় দিতে পারছে না, সেই জন্য ইস্তফা দিয়েছেন। বারুইপুরে বললেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। বিজেপিতে জয়েন করেছেন কিনা তাও জানি না। 100 দিনের টাকা না দিয়ে বিজেপি অন্যায় করেছে সেটা তারা বুঝতে পারছে। শুধু এই রাজ্যে নয়, বিজেপি শাসিত অনেক রাজ্যেও 100 দিনের টাকা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার ঘোষণা করার পর বিজেপি অনেক কথা বলছে এবং এই বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্য বকেয়া টাকা না পেলে ধর্না চালিয়ে যাবে বলে জানান তিনি। মালদার ঘটনায় দেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ মন্ত্রীর। এই ঘটনায় দোষীরা শাস্তি পাবে বলে জানান তিনি। না, ধর্না কি করে তুলবো? ধর্না তো তোলার জায়গা আসেনি। কেন্দ্র সরকার তো তার যে সেন্ট্রাল শেয়ার তারা তো দেয়নি। মুখ্যমন্ত্রী বলছেন 21 লক্ষ মানুষ কাজ করেছেন, তাদের টাকাটা রাজ্য দিচ্ছে 7,000 কোটি কাছাকাছি। এই 7,000 কোটি কেন্দ্র সরকারের সেন্ট্রাল শেয়ার, তার দেওয়ার কথা। তাহলে প্রবলেমটা তো মেটেনি। দিদি প্রবলেমটা তাদের মিটিয়েছে, রাজ্য তো এই টাকা পায়, তাহলে সে টাকা দেবে না, তার জন্য ধর্না চলবে। যদি ধর্না মঞ্চে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, বাকি সাংসদ বা অন্যান্য বিধায়ক মন্ত্রী তাদেরকে দেখা গিয়েছে। আমাদের নেতৃত্ব সব একসঙ্গে, আপনারা দেখেছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে, এবং তার আগে আমরা দিল্লির বুকে গিয়েছিলেন। কিভাবে কেন্দ্রীয় নির্মম সরকার, মন্ত্রীরা মিথ্যে কথা বলে, তার সঙ্গে দেখা করব বলে তারপর তিনি দেখা করলেন না, উল্টো মিথ্যে কথা। এই লড়াইটা চলছে। টাকাটা কিভাবে সেটা সামনে আমাদের বাজেট আসছে, সমস্তটা পরিষ্কার হয়ে যায়। বাজেটের আগে দিদি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন গুরুত্বপূর্ণ। বাজেটে সমস্তটা জানতে পারবে, কেউ তো কিছু লুকোবে না, লুকোনোর জায়গা নেই। বরং কেন্দ্রীয় সরকার, এটা বলতেও আমাদের খারাপ লাগে, বিশিষ্টজন এবং যারা অর্থনীতিবিদরা রয়েছে তারা বলছেন কেন্দ্রের ইন্টারিম বাজেটে স্বয়ং অর্থমন্ত্রী অনেক ভুল তথ্য দিয়েছেন। আপনি ভাবেন কত সাংঘাতিক এই বিষয়টা, ভুল তথ্য রয়েছে তার মধ্যে। 100 দিনের কাজের টাকার জন্য কেন তারা আদালতে যদি রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে থাকে, মামলা যারা করছেন এই বিভিন্ন রাজনৈতিক দল পরিচয় আছে, পিছনে লুকিয়ে রয়েছেন কেন? আপনারাও তো টাকা খরচা করছেন। পরীক্ষার্থীরা বলছেন তাদের রিক্রুটমেন্ট নিয়ে কত লক্ষ লক্ষ টাকা দিয়েছেন তারা আইনজীবীদের। আগে সে প্রশ্নের জবাব দিই। দিদি, মালদহে যে কিশোরীর অপহরণ করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে এবং খড়দাটাও একইভাবে একটা মৃতদেহ পাওয়া গিয়েছে, হাত পা বাঁধা অবস্থায়। হওয়া উচিত নয়। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কাজ নেই। রাজনীতি করছেন কেন? একটা ডেড বডি পেলেও রাজনীতি করতে আরম্ভ করলো। সেগুলো থেকে ইস্তফা দিচ্ছেন কি অন্য কোনো রসায়ন আছে? না, এই বিষয়ে সত্যি আমার জানা নেই। অত্যন্ত হয়তো তিনি মনে করছেন যে তিনি সময় দিতে পারছেন না, আমার জানা নেই। যে বিষয়ে জানা নেই সেটা বলা উচিত। জয়েন করতে পারে, বিজেপিতে জয়েন করতে পারে, সেরকম কোনো কথা কানেই আসেনি। যদি জয়েন করে সেক্ষেত্রে আপনাদের কি? যদির উপরে কি আর উত্তর দেওয়া যায় বলুন? এটা মানুষের প্রতি একটা অন্যায়। তৃণমূল বিধায়কের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল এলাকায়। মৃতের নাম জয়দেব গড়াই, বয়স 34, বাড়ি সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া অঞ্চলের বাঁশি গ্রামে। সূত্রের খবর, শনিবার 7 সকালে পুরুলিয়ায় বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষী জয়দেব গড়াইয়ের মৃতদেহ কলকাতা এমএলএ হোস্টেলে 419 নম্বর ব্যালকনির নিচে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় থানার পুলিশ, পাশাপাশি আসেন ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা। পরে পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন দুপুরে মৃত নিরাপত্তা রক্ষী জয়দেব গড়াইয়ের সিমলাপালের বাঁশি গ্রামের বাড়িতে দেখা গেল পুরো গ্রাম জুড়ে শোকের আবহাওয়া। আর কয়েকদিন পরেই তার ছুটি পেয়ে বাড়িতে আসার কথা ছিল, তার আগেই সব শেষ। বিষয়টি মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধু বান্ধব ও এলাকার মানুষজন। মৃত ওই নিরাপত্তা রক্ষীর পরিবার সূত্রে খবর, 2012 সালে রাজ্য পুলিশে যোগদান করেন জয়দেব গড়াই। গত কয়েক বছর ধরে তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করছিলেন। বাড়িতে মা, স্ত্রী, 8 বছরের এক ছেলে সহ কাকা কাকিমা রয়েছেন। এমএলএ হোস্টেলে একটি
হাই সিকিউরিটি জোন। সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত জয়দেব গড়াইয়ের পরিবারের লোকজন। তার কাকিমা রীনা গড়াই, খুড়তুতো বোন ঋতু গড়াই বলেন, আমাদের জানানো হয়েছে দাদা 5 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। এই কথা আমরা বিশ্বাস করি না। ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক বলে তিনি জানান। বন্ধু ছিল? আমরা ছোটবেলা থেকেই মানে একদম আইসিডি স্কুল থেকে পড়েছি এবারে। আমার মানে হয়েছে বলতে, ও তো এখন ডিউটিতে ছিল, ও বললে 7 দিন পরে ঘর আসবো বললো, যে ও ঘরে এসে দিদি বাড়ি যাবো বলছিল। দিদি বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, তো বলছে দিদি বাড়ি যাবো। দিয়ে কালকে শুনছি নাকি ওকে মানে আমার মনটা বলছে ওকে প্ল্যানিং মার্ডার করা হয়েছে। মারার তো কখন আছে আপনাদের কাছে? আমরা তো সকালবেলায় শুনেছি। তো কি আত্মহত্যা করতে পারে? না, কোনোদিনও সম্ভব নয়। আত্মহত্যা কোনোদিনও করতে পারেনি, কারণ ও সবসময় হাসি খুশিই থাকতো। কতটা সাথে মিশতো? একদম খুব ক্লোজ, একদম মানে খুব ভালো ছিল, হাসি খুশি একদম খুব ভালো ছিল। উনি কোন বিধায়কের বিধায়ক বলতে হবে? রাজীব সরেনের। কি হয়েছে তাদের এখন কি হয়েছে? লাস্ট কি হয়েছে? আমার মনে হচ্ছে পরিকল্পনা করে মার্ডার করা হয়েছে ওকে। আমার নাম সঞ্জয় গড়াই। কি হয়েছে, কি শুনেছি আপনারা? আমরা তো আপাতত প্রথমে ফোন আইলো, বৌমাকে ফোন করছি। বৌমা বলে কাঁদছে দমে, কান্দি বলতে তোমাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর কোনো ফোনে খবর পাইনি। দিয়ে ও থানা থাকুন কোথাও ফোন এসেছে, আগে বললে তোমরা ডেড বডিটা নিয়ে যাও, 5 তলা থাকুন পড়ে গেছে। এই সকলেই শুনেছি, অন্য কেন খবর পাচ্ছি। ছেলে কি করতো? ছেলে ডাব্লিউবিপি চাকরি করে। কোথায় ঘটনা ঘটেছে? কলকাতা এমএলএ হোস্টেলে। আপনি থানার থাকুন ফোন করেছিল, বললে যে 5 তলা থাকুন, ঝাঁপ দিয়ে দিয়েছে। কিন্তু ছেলে ঝাঁপ দিবে আর আমাদের লয়। আপনাদের কি বলেছে আত্মহত্যা করেছে? হ্যাঁ, আত্মহত্যা করেছে। আপনারা কি মনে করছেন আপনি? আমরা তো ভাবছি যে কোনো কিছু করে দিচ্ছে, আমাদের ছেলে আপনার থাকুন মরিবে কেন, ঝাঁপ দিবে আর লয়। কত বছর আগে চাকরি পেয়েছিল? 2000 কত সালে? 10-12 বছর হয়ে গেছে। হ্যাঁ। তো কি চাইছেন এখন আপনারা? সঠিক বিচার চাইছি। আমাদের ছেলে কেন এরকম হইল, কিসের জন্য হবে এরকম জায়গা, এমএলএ সুরক্ষার জায়গা কেন এরকম হবে, এইটাই আমরা চাই বিচার। আমি ওর কাকিমা হই, রিনিয়া গড়াই। আবারও ভুয়ো রেল অফিসার ও আরপিএফ সরকারি কর্মী গ্রেপ্তার মেমারিতে। আবার 4 জন অফিসার ধরা পড়ল মেমারিতে, যাদের মধ্যে একজন রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসার, একজন আরপিএফ ও 2 জন গ্রুপ ডি কর্মী। শনিবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় 4 জনকে। মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা শনিবার রাতে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা নীল বাতি দেওয়া 4 চাকা সাদা স্করপিও গাড়ি পালসিট টোল প্লাজা পার করে টোল প্লাজার কিছুটা দূরের রাস্তায় ওভারটেক করা নিয়ে একটি জায়গায় স্থানীয় মানুষদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের অসংলগ্ন কথাবার্তার ফলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে কেন্দ্র সরকারের অফিসারের ভুয়ো পরিচয়পত্র ও বেশ কিছু সন্দেহজনক নথিপত্র পাওয়া যায়। এছাড়াও তাদের কাছে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র সহ 4 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ধৃত সন্দীপ বিশ্বাস ভারতীয় রেলের কমার্শিয়াল ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের IRTS-এর ভুয়ো অফিসার ও রেলওয়ে কর্মী নিয়োগের বোর্ডের সদস্য। বারাসাতের বাসিন্দা শুভম রায় ভুয়ো আরপিএফের ড্রেস পরে ভুয়ো আরপিএফ অফিসার সেজেছিলেন। এছাড়াও মধ্যমগ্রামের বাসিন্দা শুভম রায় ও কবিরুল আলী ভুয়ো গ্রুপ ডির সরকারি কর্মী বলে পরিচয় দিয়ে নীলবাতি লাগানো ও ভারত সরকার লেখা সাদা গাড়ি নিয়ে ঘুরছিল। ধৃত 4 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা রুজু করে রবিবার বেলায় বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। ধৃতদেরকে বর্ধমান CGM এজলাসে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, উইনার ফ্রন্ট লাইট, রিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।